এখানে পাকুড়া পাক হচ্ছে আর সালাদ রয়েছে এখানে। দেন কয়েকজন এই যে এই নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের চশমানিয়া গ্রাম, সেই গ্রামের ইতিহাস যদি বলতে চাই, আজ থেকে 200 বা 300 বছর পূর্বে এই চশমানিয়া তীরবর্তী যে নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় যে চর অঞ্চল হয়েছিল, সেইখানে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে বসতি স্থাপন করে, যা বর্তমানে জনসংখ্যা প্রায় 5,500, ভোটার রয়েছে 3,500। অধিকাংশ লোকই প্রবাসী এবং কৃষির উপর নির্ভরশীল। এই দেখেন আমাদের সেই সোনালী ফসল যে উৎপন্ন হয়, কিছুদিন পরে এখানে মরিচ উৎপন্ন হবে। আমাদের মরিচের কেজি থাকে কোনো সময় 500 টাকা, বর্তমানে রয়েছে 200 টাকা। আর এখানে আমরা পাকুড়া চাষ করতেছি, এখানে আলু রয়েছে, মুরগির মাংস, বিভিন্ন কিছু দিয়ে করতেছি। ঠিক আছে, দেখতেছেন আমাদের কিছু। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, যে জিনিসগুলো আনকমন জিনিস। আয়ো ওই বদনাটা নিয়ে আসো। এই চিলুমসি ধরো, সেটা লও, চিলুমসিটা লও। চিলুমসি এটার ওজন প্রায় 1 কেজির উপরে চিলুমসি। আর হচ্ছে বদনা। আর ছোট ছোট দেখেন আপনারা, ছোট ছোট এই যে গ্লাস এবং পানদানি। ঠিক আছে, এই যে বদনা, কোনটা কি নাম বলো তামু? আর এটা লোটা। যাই হোক, তার কপালে হয়নি এইগুলি জোটা, তাই সে নামটা জানে না, কারণ আমাদের জীবনে এইগুলি ছিল না। আমি এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি শুধুমাত্র এই জিনিসগুলি যে আমাদের অতীত জীবনের একটা অংশ ছিল, যেখানে ক্ষমতাশালী এবং অর্থশালীরা এইগুলি ব্যবহার করত। যুগের পর যুগ এইগুলি মজবুত এবং টেকসই অবস্থায় ছিল। দেখেন তৎকালীন সময়ের যে নির্মাণ মানে কারুকাজ, সেই কারুকাজটা এখনো অক্ষত রয়েছে। এর বয়স না হলে 100 বছর পূর্ব হবে। আর দেখতে পাচ্ছেন বদনা রয়েছে, এগুলো অক্ষয় জিনিস, বর্তমানে 1800 টাকা কেজির মতো ভালোগুলি। আর এখানে পাক করা হচ্ছে পাকুড়া, এই যে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। যা আপনাদেরকে সবাইকে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শামীম ওসমান ব্যাপারী।